অনেকে হয়তো বলতে পারেন যে আপনার আল্লাহর নাম গুণের ক্ষেত্রে শিরিক কেমনে হয়? আল্লাহর নাম, একটা নাম বলবো, বুঝতে পারবেন কি জিনিস। আল্লাহর একটা নাম হচ্ছে আল হাকাম। হাকাম অর্থ হচ্ছে আইনদাতা। হাকাম অর্থ কি? আইনদাতা। কথা বুঝেন? বিচার, হাকাম অর্থ বিচারকারী। আল্লাহ তাআলা হচ্ছে আহকামুল হাকিমিন। কোরআনে আল্লাহ বলছে, রাসূল বলছে ইন্নাল্লাহু আল হাকাম, আল্লাহই হচ্ছেন বিচারকারী। তাহলে আল্লাহর নাম হচ্ছে হাকাম, ঠিক না? আল্লাহর গুণ হচ্ছে হুকুম দেয়া। আল্লাহর ইলাইহিল হুকুম, তার কাছ থেকে হুকুম আসে। দুইটা হলো তো, আল্লাহর নাম গুণ, বুঝছেন তো? আচ্ছা, তাহলে আল্লাহর নাম হলো, গুণ হলো। বিচার দেওয়ার মালিক, হুকুম দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা হলো রুবুবিয়ত। এবং হুকুম, আল্লাহর হুকুম অনুসারে চলবে কে? আমি চলবো, তাই না? আমি আল্লাহর হুকুম অনুসারে চলবো, আমি আল্লাহর হুকুমটা মেনে চলি, এটা কি? উলুহিয়াত। তাহলে দেখা যাচ্ছে আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, শরীয়তদাতা এবং আল্লাহর নিয়ম, আল্লাহর দেয়া পদ্ধতি অনুসারে বিচার করা, এটা হচ্ছে আল্লাহর তাওহীদের অংশ। আল্লাহর তাওহীদের অংশ। এখন যদি কোনো ব্যক্তি, শেষ করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলেছি, বুঝছি, এখনই বলে দেবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার নাম পাইলাম আমরা, একটার ভিতরে কয়টা পাইলাম? রুবুবিয়ত, উলুহিয়াত, আসমা ও সিফাত, চারটা পাইছি, ঠিক কিনা বলেন? রুবুবিয়ত পাইছি কেন? আল্লাহই বিচার 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 আইন দিবেন। উলুহিয়াত, আল্লাহর ইবাদত, আমরা আল্লাহর বিচার আমরা মেনে নেব, আল্লাহ যা দিচ্ছেন শরীয়ত আমরা মেনে নেব। আসমা ও সিফাত পাইছি, হাকাম আল্লাহর নাম, হুকুম আল্লাহর গুণ। তাহলে নাম গুণ পাইছি, আল্লাহ তাআলার রুবুবিয়ত পাইছি, আল্লাহ তাআলা কি পাইছি? সবশেষে আল্লাহ তাআলা তার ইবাদত আমরা করি, উলুহিয়ত পেয়েছি, তার নির্দেশ আমরা মানি, এই জন্য উলুহিয়ত পেয়েছি। তাহলে কেউ যদি একটা জিনিস খেয়াল করেন, কেউ যদি মনে করে, একটা কিছু বললাম বুঝে দেবেন, যে আব্রাহাম লিঙ্কনের দেয়া বিধান আমাকে মানতে হবে, একটু খেয়াল করেন, আব্রাহাম লিঙ্কনের বিধান অনুসারে আমার চলতে হবে, সে কোথায় কোথায় শিরিক করছে দেখি, আমার যুবকদের একটু বলে দেখুক তো, একজন বলেন, হ্যাঁ কে পারবেন বলতে? আব্রাহাম লিঙ্কন শুধু আমাকে বিধান দিবে, আমি সেই বিধান প্রবর্তন করব, খেয়াল করেন, আর সেই বিধান অনুসারে আমি জীবন আমার জীবন চলবে। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন আমাকে দিবে, আমার বিধান দিয়ে দিবে, তার বিধান অনুসারে আমি চলবো। তিনি হচ্ছে পার্লামেন্ট, ওই যে পার্লামেন্ট আব্রাহাম লিঙ্কনের বিধান দিচ্ছে, সেই বিধান দাতা হচ্ছে তারা। আমি কাকে, কোন জায়গায় শিরিক করেছি বলেন? হ্যাঁ, আসমা সিফাতে শিরিক করেছেন, ঠিক। কারণ রুবুবিয়ত করেছেন, উলুহিয়ত করেছেন, আসমা সিফাতে করেছেন, সব জায়গায় করেছেন। কেন সব জায়গায় করছেন? কারণ আল্লাহর নামটা আরেকজনকে দিছেন, আল্লাহর গুণটা আরেকজনে দিছেন, আল্লাহ তাআলা যে বিধান দিবেন এটাও আরেকজনকে দিয়ে দিছেন, বুঝছেন? নাম গুণ দেওয়ার পরে বিধানদাতাও আরেকজনকে বানাইছেন। এবং যখন আপনি মেনে নিচ্ছেন এই শিরিকটা, তখন আপনি আরেকজনকে রব মানিয়ে নিচ্ছেন, আরেকজনের ইবাদত করতেছেন, মেনে নেওয়ার মাধ্যমে আরেকজনের ইবাদত হয়। এই জন্য কোন একটি কাজে অনেকগুলো শিরিক হয়। কেউ ধরেন মনে করলো, খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, মনে রাখবেন যে এই কবরের এমন ক্ষমতা আমাকে সন্তান দিতে পারে, এটুকু হচ্ছে রুবুবিয়ত শিরিক। যখন আপনি তাকে বলবেন খাজা তুমি আমার সন্তান দাও, এখন কত নম্বর শিরিক হয়েছে? উলুহিয়ত শিরিক। কেন? আপনার কাজ হয়েছে, এখন মনের মধ্যে বিশ্বাস আছে তিনি দিতে পারেন, এটা হলো রুবুবিয়ত। যখন আপনি চাইছেন তখন হচ্ছে উলুহিয়ত। কথা কি বুঝছেন? একটা কাজের ভিতরে দুইটা শিরিক হয়ে গেছে। কেউ যদি একটা গরু মান্নত করে কোন কবরের জন্য, কয়টা শিরিক হলো? দুইটা। যখন সে গরুটা মান্নত করছে, নিজের কাজ হয়েছে এটা শিরিক। যখন সে বিশ্বাস করছে ওটা দিলে কি হবে, আমার ছেলে সুস্থ হয়ে যাবে, তখন এটা হচ্ছে রুবুবিয়তের শিরিক। বুঝছেন কিনা? একটা কাজে দুই তিনটা রকমের শিরিক হয়ে যায়। এই জন্য তাওহীদ যদি ঠিক মতো না বুঝেন, আপনি ঈমান ঠিক রাখতে পারবেন না। বর্তমানে যে কোনো সময় আপনার ঈমানটা বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যুবকদের বলছি, এই তাওহীদের দাওয়াত জায়গায় জায়গায় দিবেন, কথায় কথায় দিবেন। মসজিদে যদি আপনি তাওহীদের দাওয়াত সারা জীবন দেন, এটা কম হবে। মানে সারা মসজিদে দিতে হবে, সোসাইটি দিতে হবে, বাইরে দিতে হবে, চলাফেরা দিতে হবে। আপনার দোস্ত অন্যায় করলে সঙ্গে সঙ্গে বলতে হবে শিরিকের জায়গাতে কোনো আমার কি নাই, সামান্যতম ছাড় নাই। আমরা কি তাওহীদ বুঝতে পেরেছি? তাওহীদ কি বুঝা গেছে? কারো বুঝা না থাকলে বলেন, সহজে বুঝছি, আবার করে বুঝছি। রুবুবিয়ত উপর থেকে যা আসে, আমার যে ক্ষমতা, আমার যে কর্মকাণ্ড, আমার এই কথা, এটা কে দিছে? আল্লাহ। এই যে কিয়ামত কায়েম করবেন, এটা কে করবেন? আল্লাহ। রাসূলদেরকে পাঠান কে? আল্লাহ। কিতাব নাজিল করেন কে? আল্লাহ। এগুলি সব হচ্ছে রুবুবিয়ত। এগুলি কি? রুবুবিয়ত। অন্য কাউকে যদি আমি দিয়ে এগুলি মনে মনে সিদ্ধান্ত অন্য কাউকে দিয়ে দেই, অন্যরা করবে, তাহলে কি হবে?
শিরিক হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? কেউ যদি মনে করে আব্দুল কাদের জিলানী তিনি জান্নাতে প্রবেশ করাই দিবেন, কি হবে? শিরিক হবে, কারণ এটা আল্লাহর কাজ। জান্নাতে প্রবেশ আর কেউ করতে পারে না। আব্দুল কাদের জিলানী মুরিদেরা সব জান্নাতে প্রবেশ করবে, এই জাতীয় মনে করলে শিরিক হয়ে যাবে। আর একটা কথা বলি, বুঝতে পারবেন। এখন তো একটা হলো যে যেটা উপর থেকে আসে এটা হচ্ছে রুবুবিয়ত। আমার কাছ থেকে উপর দিকে যেটা যায় আল্লাহর দিকে, এটার নাম কি? উলুহিয়ত।